আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, লাইলাতুল মেরাজ তথা শবে মেরাজের, ইসরা এবং মেরাজের ধারাবাহিক আলোচনার, ইসরা এবং মেরাজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে ধারাবাহিক আলোচনার আজকের তৃতীয় পর্বে আমরা জানব মসজিদে আকসা থেকে নিয়ে ঊর্ধ্বাকাশে সপ্ত আসমানের উপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিস্ময়কর সফর সম্পর্কে। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, গত পর্বে আমরা জেনেছিলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক বিস্ময়কর অনেক দৃশ্যাবলী যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় যখন ইমামতি করলেন, ইমামতি করার পরে তিনি যখন বের হলেন, বের হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইটি পাত্র আনা হলো। একটি পাত্রতে শরাব, আরেকটি পাত্রতে হলো দুধ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার দেওয়া হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুধকে গ্রহণ করলেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসবতাল ফিতরা, অর্থাৎ আপনি সঠিকের উপরেই আসেন। তো নবীজিকে এই ব্যাপারটা আরেকটু খুলে বলা হলো যে আপনি যদি আজকে শরাবকে গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরাহ হয়ে যেত। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঠিক পথেই আছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন। তার জন্য সিঁড়ি আনা হলো, মেরাজ তার অর্থ হলো সিঁড়ি। এবং প্রসিদ্ধ রিওয়ায়াত অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রমণের জন্য এই সিঁড়ি আনা হয়েছিল, যার মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে ওঠা বা ঊর্ধ্বাকাশে ভ্রমণ শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজিকে নিয়ে প্রথম আসমানের কাছে আসলেন, আসমানের গেট যখন বন্ধ, যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করবেন, তো এরপরে যখন নক করলেন, তো ভিতর থেকে আওয়াজ আসলো যে আপনার সাথে কে? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিলেন। এরপরে পরিচয় পর্ব শেষেই সংক্ষিপ্তভাবে বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে একজনকে দেখলেন যিনি তার সামনে ডান এবং বাম পাশে তিনি লক্ষ্য করতেছেন বারবার। ডান দিকে যখন দেখেন তখন হাসেন, আর বাম দিকে যখন দেখেন তিনি কাঁদেন। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরিচয় প্রকাশ করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন। তো সেখানে সালাম বিনিময় হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানালেন, শুভাগমন উপলক্ষে তাকে স্বাগতম জানালেন, সালাম জানালেন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে অগ্রসর হলেন। এই অর্থাৎ প্রথম আসমানের ভিতরে দৃশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন। তারপরে দ্বিতীয় আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে পেলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার খালাতো ভাই হযরত ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং প্রতিটা আসমানেই সমস্ত নবীরাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানিয়েছেন। সেখানে পরিচয় পর্ব হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে চিনিয়ে দিয়েছেন এবং সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানিয়েছেন তারা। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন অবস্থায় দেখলেন, তিনি একটি স্থানে তিনি হেলান দিয়ে ঠেস দিয়ে তিনি বসে আছেন, যাকে বাইতুল মামুর বলা হয়। আর সেখানে ফেরেশতারা তওয়াফ করতেছেন। রিওয়ায়াত আছে, এই বুখারী রিওয়ায়াতে আছে, 50,000 ফেরেশতা একবারে এটাকে তওয়াফ করে। আর কখনোই এই দল আর কখনোই আসেনি। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু খুলে বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরিচয় পর্ব, সালাম বিনিময় করলেন, তাকে স্বাগতম জানালেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সুসংবাদ দিলেন, ইয়া মুহাম্মদ, জান্নাতের মাটি অনেক সুন্দর এবং জান্নাতের মাটি পবিত্র, এখানে পানিগুলো মিষ্ট, সুমিষ্ট পানি।
যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই বিষয়গুলো দেখলেন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি সুসংবাদ জানালেন, জান্নাতের মাটি পবিত্র, পানি মিষ্ট। আরেকটি হলো জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি বলেন এগুলো হলো জান্নাতের গাছ। সুতরাং আমাদের জানা প্রয়োজন, ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের গাছ সম্পর্কে আমাদেরকে বলে দিলেন। এই জন্য বেশি বেশি এই দোয়াগুলো পড়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যত বেশি পড়বে তত বেশি তার জান্নাতের ভিতরে গাছ দেখতে পাবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, উঠতে বসতে সবসময় আমরা এই জিকিরগুলো করার চেষ্টা করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন শরীফুল আকলাম, যেখানে আল্লাহ তাআলা হুকুম আহকাম সময় লেখা সে পর্যন্ত গেছি। এরপরেও আর কোনো সৃষ্টি, আল্লাহর কোনো সৃষ্টি এরপরে পর্যন্ত যেতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর উপরে নিয়ে যে কাছে নিয়ে তাকে সমস্ত সৃষ্টির ভিতরে সম্মানিত ভূষিত করলেন। আল্লাহর নৈকট্য ফেরেশতাদের থেকেও তাকে সম্মানের আসনে আসীন করলেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু নিয়ামত এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। সাথে সাথে সূরা বাকারার শেষ 3 আয়াত দান করলেন। আরেকটি সুসংবাদ নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ইয়া নবী, আপনার উম্মতকে কেউ যদি শিরিক মুক্ত থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, মেরাজের রজনীতে তথা শবে মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এই উপহার দান করলেন, 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। সাথে সাথে সূরা বাকারার শেষ 3 আয়াত এবং নবীজিকে এই সুসংবাদ জানিয়ে দিলেন শিরিক মুক্ত ঈমান যারা আছে তাকেও ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, এখানে আরেকটি বিষয় লক্ষণীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 50 ওয়াক্ত যখন ফরজ করা হলো তিনি নামাজ নিয়ে তিনি আসতেছিলেন। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনার রব আপনাকে কি দিলেন আপনার উম্মতের জন্য? নবীজি বলেন 50 ওয়াক্ত ফরজ করেছেন নামাজ। তো মুসা আলাইহিস সালাম তিনি তার নিজের অভিজ্ঞতার আলোকে আল্লাহর চাহাত ছিল অন্য কিছু, যা হাদিসের শেষ অংশে যতটুকু জানা যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ তাআলা এই নিয়ামতকে আমাদের জন্য বর্ধিত করতেছেন। তো 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসতেন, মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তারা সক্ষম হবে না। তো আপনি কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি কিছু কমিয়ে নিয়ে আসুন। এরপরে 5 ওয়াক্ত করে কমিয়ে কমিয়ে শেষ পর্যন্ত সর্বশেষ 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত করে দেওয়া হয়। এবং এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উপর ফরজ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই উম্মতের প্রত্যেকটা আমলের ফজিলত রেখেছেন 1-10, সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের সওয়াব ঠিকই রেখেছেন। 10 গুণ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বৈক সফরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই 5 ওয়াক্ত নামাজ দিলেন। এর দ্বারা অবশ্যই আমাদের জানা প্রয়োজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শবে মেরাজে সবথেকে বড় হুকুমটি পেলেন 5 ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বশ্রেষ্ঠ আসনে তিনি ভূষিত করলেন। সাথে সাথে এই বিশ্বৈক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু পেয়েছিলেন এর ভিতরে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। অবশ্যই আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দৃশ্যগুলো দেখিয়েছিলেন, আল্লাহ তাআলা নিদর্শনা বলে আয়াতসমূহ দেখিয়েছিলেন, জান্নাত জাহান্নাম, জান্নাতের দৃশ্যগুলি, জাহান্নামের দৃশ্যগুলি, সে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, লাইলাতুল মেরাজ গুরুত্ব এবং তাৎপর্য বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।